হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ফার্স্ট সামেটিভ 2025। তো দেখো, আজকে আমাদের ফার্স্ট সামেটিভের শেষ ক্লাস। তোমাদের প্রথম থেকে সবগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, তোমরা মন দিয়ে সবগুলো ক্লাস দেখো। আজকে শেষতম ক্লাস আছে। তো এরপরে তোমাদের ক্লাস 7 গণিত অঙ্ক ক্লাস চালু করে দেবো আমরা সেকেন্ড ইউনিট টেস্টের। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 21। আর 21 নম্বর তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভের শেষ স্কুল আছে, আর স্কুল নাই। আজকে আমরা শেষে স্কুলটা করাবো 21 নম্বর স্কুল। পেজ নাম্বার 132 133, এই 2 পেজের অঙ্কগুলো আছে। তো 21 নম্বর স্কুল দেখো, এখানে আছে স্কুলের নাম আছে সংস্কৃত কলিগেট স্কুল। আর একটা স্কুলের নাম দিয়েছে রামনগর রাও হাই স্কুল এইচএস। তো স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, সেই বইটা তোমাদের বের করতে হবে। এই যে তোমাদের বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, এই বইটা হাতে খুলো, বইটা প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে অঙ্কগুলো আমার সঙ্গে করো। তো শেষ ক্লাস ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো। তো তোমাদের যেটা বললাম যে প্রথম ইউনিট টেস্ট, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যবে পরীক্ষা শেষ হবে, তোমরা কমেন্টে জানাবা তোমাদের কবে পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষা শেষ হলে কমেন্ট করে দেবা যে আমাদের পরীক্ষা শেষ। যবে তোমাদের পরীক্ষা শেষ হবে তারপর থেকে তোমাদের ক্লাস 7 গণিত সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক আমরা কিন্তু শুরু করে দেবো। তো চলো, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো, একের প্রশ্ন বলো, একের 1 নম্বর প্রশ্ন বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ আমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে? একটি কোণ 90 ডিগ্রি হলে পরে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। সমকোণ যেটা 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তো সমকোণী ত্রিভুজ। আর সমদ্বিবাহু বলতে দুটো বাহু সমান আছে। এখানে সমান বলতে ভূমি আর লম্ব, এই দুটো বাহু সমান হবে। তাহলে দেখো, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, তোমাদের জানতে হবে এই দুটো বাহু সমান, দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজের 3টি করে যোগফল কত হবে? 180 ডিগ্রি। তো এই একাই 90 ডিগ্রি, এরা দুজনে মিলে 90 ডিগ্রি আছে। এরা দুজনে 90 ডিগ্রি হলে পরে সমান আছে বলে এরা 45 ডিগ্রি করে হবে, এও 45 ডিগ্রি। তাহলে দেখো, আমরা পেয়ে যাবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 90 ডিগ্রি ইজটু 45 ডিগ্রি ইজটু 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি দিয়ে যে ভাগ করে দিই, তো 45 দিয়ে 90 ইজটু, আর 45 থেকে 45 ইজটু 45 থেকে 45, ঠিক আছে? ডিগ্রিগুলো কেটে যাবে। তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত পেয়ে যাবো 2:1:1। দেখো, একের 2 নম্বর অঙ্কটা বলছে 640 টাকা হাদা ও ভদার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করার পর ভদার ভাগে কত টাকা পড়বে সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাদের যে টাকা ভাগের অনুপাত বলেছে 5:3, মোট টাকা আছে 640 টাকা, এই টাকাটা ভাগ করবে। তো বলেছে এখানে ভদা কত টাকা পাবে। নাম দেখো ভদা, তাহলে যে ভদা পাবে, দেখো প্রথমে ছিল হাদা, তারপরে ভদা। হাদা হচ্ছে 5, ভদা হচ্ছে 3, তাহলে উপরে 3, ঠিক আছে? ভদা বের করছি, ভদাটা নিব, আনুপাতিক যোগ 5 আর 3 যোগ করে 8, আর মোট কত ছিল 640। তাহলে এই টাকাটা সরল করে আমরা পেয়ে যাব ভদার টাকাটা। কাটাকাটি করো, 8 8 64, শূন্য বসে যাবে, 8 3 24, আর এদিকে শূন্যটা বসিয়ে দেবো, 240 টাকা ভদা পাবে। 3 অঙ্কটা দেখো, আমাদের বলেছে 1.5 টাকা 20 টাকার শতকরা বের করতে বলেছে। তাহলে এইভাবে অঙ্ক থাকলে তোমরা করবা, এই যে 1.5 টাকার উপরে 20 টাকা শতকরা বলেছে, 20টা নিচে, আর 100 দিয়ে গুণ করে দেবা, এভাবে তোমরা পেয়ে যাবা শতকরা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা একটা দশমিক একটা শূন্য ভ্যানিশ করে দেবো, এই যে দেখো, তাহলে এখানে শুধু একটা শূন্য চলে যাবে, 10 থেকে যাবে, নিচে 20। মনে রাখবা, এই যে এখানে একটার পর দশমিক আছে আর একটা শূন্য, দুটোই ভ্যানিশ করে দাও, ঠিক মিলে যাবে আমাদের এখানে। তাহলে 0 0 কেটে দাও, তাহলে এটা যদি ভাগ করে 15কে 2 দিয়ে, তাহলে এটা 7.5 পেয়ে যাবা, 7.5%। এটা আমাদের অ্যান্সার, শতকরা বের করতে বলেছিল। তো ডি নাম্বার অপশানটা মিলছে। দেখো 4এর প্রশ্নটা আমাদের আছে 35.4 ভাগিত 0.03 ইন্টু 0.06 সরল করতে বলেছে এটা। তো দেখো আমরা কী করছি, 35.4 ভাগটাকে গুণ করলে এটা উল্টে যাবে, 0.03, এটা এভাবে রেখে দিলাম 0.06। আচ্ছা, সব দশমিকগুলো উঠিয়ে দাও, তাহলে এখানে 35.4 354, এখানে 10 পেয়ে যাবো। আর এই দশমিকটা উপরে দেখো, উপরে 1 আর 2টো শূন্য হবে, আর নিচে শুধু 3 থেকে যাবে। আর এটা দেখো 6 উপরে, আর দশমিক জন্য 1, আর দশমিক 2টো সংখ্যা, তো 2টো শূন্য, 100 100 কেটে দিলাম, 3 2 6। আচ্ছা, 2 দিয়ে গুণ করলে 2 4 8, 2 5 10, 2 3 6 7, আর নিচে 10। আর 10 দিয়ে ভাগ করা মানে দেখো কত হবে, এই যে দেখো 70.8, মানে একটা শূন্য বলে একটার পর দশমিক বসে যায়, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। তো দেখো অপশান আছে আমাদের, অপশান আমাদের মিলছে কত, ডি নাম্বারটা।
5 প্রশ্ন দেখো বলেছে প্রদত্ত অনুপাতটিকে, প্রদত্ত বলতে যে অনুপাতটা দেওয়া আছে একে বলা হয় প্রদত্ত অনুপাত। প্রদত্ত অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ করতে বলেছে, তারপরে লঘিষ্ঠ করার পর তার ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। দেখো লঘিষ্ঠ করলে দেখো এক্স ওয়াই আমরা কেটে দিতে পারবো। 3 দিয়ে কাটার পর 3 3 9, 3 4 12, তাহলে আমাদের কত হয়ে গেলো 3:4। তো এটা তো অ্যান্সার আমাদের। আবার এর ব্যস্ত অনুপাত বের করতে বলেছে, তাহলে এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত দেখো এরা চেঞ্জ হয়ে যাবে। 3:4 আছে, তো 4:3 করে নাও। 6 প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে গুরু অনুপাতটি হলো, গুরু অনুপাত বের করতে বলেছে। দেখো প্রথমটা এ নাম্বার অপশান 1:1 আছে, এটা তো আমাদের সমান অনুপাত, দুটো সমান হলে সমান অনুপাত। বি নাম্বার 1:3, প্রথমটা ছোটো আছে, দেখো পরেরটা বড় আছে, মানে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তো এটা হচ্ছে লঘু অনুপাত। প্রথমটা ছোট হলেই লঘু অনুপাত। তারপর সিটা দেখো 2:3, প্রথমটা ছোটো আছে মানে লঘু অনুপাত। ডি নাম্বার দেখো 3:2, প্রথমটা বড় আছে, ঠিক আছে, পূর্বপদ উত্তরপদের চেয়ে বড়, তা প্রথমটা বড় থাকলে একে বলবো আমরা গুরু অনুপাত। তো এটাই হবে আমাদের কি গুরু অনুপাত, অ্যান্সারটা হবে ডি। 7 প্রশ্ন দেখো আমাদের 4টি সংখ্যা দেওয়া আছে, প্রথমটা আছে 41.5, তারপর 3 আছে, 4.5 আছে, 9 আছে। তো এখানে আমাদের জানতে চেয়েছে এই 4টি সংখ্যা সমানুপাতে আছে কি না। তো দেখো সমানুপাতে যদি থাকে তাহলে কীভাবে হবে, দেখো 41.5:3 = 4.5:9, এভাবে আমরা করে নিতে পারবো। আচ্ছা অনুপাতকে আমরা বাই করে নিই, 41.5/3 আর 4.5/9। আচ্ছা এখানে দেখো এখানে একটা দশমিক একটা দশমিক, তাহলে দুই দিকে দশমিক দশমিক ভেনিস করে নিতে পারবা, সমান সমান আছে না। তাহলে এখানে 415/3 আর এখানে 45/9। আচ্ছা কাটাকাটি করো, 9 পাচ্ছে 45। আচ্ছা এখানে যদি আমরা কাটাকাটি করি 3 দিয়ে কাটাকাটি যাবে কি, দেখো 3 দিয়ে কাটাকাটি, আচ্ছা এখানে 3 দিয়ে কাটাকাটি যাবে না, 3 একে 3 না, 3 দিয়ে কাটাকাটি যাবে না এটা। তাহলে আমাদের যেটা ছিল সেটা এখানে রেখে দেবো আমরা। কত ছিল এখানে, এখানে ছিল 41.15 মানে 415 নিচে 3। তাহলে আমরা যদি এখানে বর্গগুণ করবো নি, এই যে দেখো এটা 5 3 15, ঠিক আছে, এই যে 5 3 15, তার দুই দিকে দেখো সমান নয়, তার অসমান 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 অসমান। যেহেতু অসমান তাহলে আমরা বলে দেবো 4টি সংখ্যা সমানুপাতে নেই, তাই না। আমরা কী বলবো, অতএব দিয়ে সমানুপাতি নেই, ঠিক আছে, নেই। সমান হলে পরে সমানুপাতি হতো, আর সমান নাই বলে সমানুপাতি নেই। দেখো 8 প্রশ্নটা আমাদের আছে 21:28, তারপর ডবল আছে, এখানে ডবল হবে 21:28, ডবল 3:0 এখানে আমাদের শূন্যস্থানের সংখ্যাটা বের করতে বলেছে, তারপরে এটা 1 ধরে নিলাম। তাহলে এখানে দেখো তো 21/28 করে নেব। ডবল থাকলে সমান সমান করে না, এটা সমানুপাত আছে, তারপর সমান সমান দিতে পারবো। তো এখানে 3/x করতে পারবো, অনুপাতকে বাই করে নিলাম। এখানে 7 দিয়ে 7 3 21, 7 4 28। এবার 3x বর্গগুণ করে নিলে দেখো 3 3 এখানে কেটে যাচ্ছে, 3 একে 3 3 একে 3। তাহলে এবার যদি আমরা বর্গগুণ করি, এখানে 1 আছে, x একে x, 4 একে 4। তা দেখো এখানে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কত, 4 পেয়ে গেলাম। তো এটা আমাদের 4 অ্যান্সার হবে। 9 প্রশ্ন দেখো বলছে ক্রমিক সমানুপাতি 3টি সংখ্যার প্রথম দ্বিতীয় সংখ্যা দুটি হলো, প্রথম দ্বিতীয় দেওয়া আছে 9, 12। তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি বের করতে বলেছে। তা তৃতীয় সংখ্যাটি x ধরে নিলাম। 3টি সংখ্যা সমানুপাতি থাকলে আমরা লিখতে পারবো 9:12 = 12:x। তাহলে আমরা বাই করে নেব, 9/12 = 12/x। 3 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 3 3 9, 3 4 12, 3 একে 3 3 4 12। তাহলে আমাদের দেখো বর্গগুণ করলে x, এটা 4 4 16। তাহলে এই যে আমাদের বলেছিল তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি পেয়ে গেলাম 16। 10 অঙ্কটা দেখো বলছে অমল 3টি খাতা 30 টাকায় কিনেছে, তাহলে ওই রূপ 60টি খাতা কিনতে মোট কত খরচ হবে। তাহলে 3টি খাতার দাম কত, 30 টাকা। 3টি খাতা 30 টাকায় কিনেছে, 3টি খাতার দাম 30 টাকা। তাহলে একটি খাতার দাম কত হবে, তাহলে এখানে 30কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে এটা কাটাকাটি 10 পেয়ে যাবো। একটি খাতার দাম 10 টাকা। তাহলে 60টি খাতা কিনেছিল, তাহলে 60টি খাতার দাম চেয়েছে, 60টি খাতার দাম হবে, এটা গুণ হয়ে যাবে 10 × 7। তাহলে কত হবে আমাদের 70 টাকা। তাহলে যে 60টি খাতার দাম চেয়েছিল সেটা কত, 70 টাকা। 11 প্রশ্ন দেখো আমাদের আছে x⁴ m × y⁴ m, এর মানটা বের করতে বলেছে। তো দেখো এখানে মান পাওয়ার সমান আছে, তাহলে x × y হয়ে যাবে, আর পাওয়ারটা একটা পাওয়ার বাইরে রেখে দেবো। পাওয়ার সমান থাকলে একটা পাওয়ার বাইরে করে দিলাম, আর x আর y গুণ করে নেবা।
তাহলে এক্স ওয়াইয়ের গুণ করে এক্স ওয়াই পেয়ে যাবো, আর পাওয়ার হয়ে গেলো এম। তাহলে এর মানটা আমরা এটা পেয়ে যাবো। দেখো এটা অপশান আছে, তো এই অপশানটা কত নাম্বার পড়ছে আমাদের বি নাম্বারে। বন্ধনীতে রেখেছি, আমরা বন্ধনী দিতে পারি, বন্ধনী না দিলেও হবে। তাহলে আমাদের দেখো এই যে আছে বি নাম্বার অপশানটা মিলেছে, তাহলে অ্যান্সারটা বি নাম্বার। 2-এর 1-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, 2-এর 3 নম্বর অঙ্কটা। 2-এর 2 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, PIBN 119 পাতার স্কুল 4, সেখানে 2-এর 2-এর অঙ্কটা আছে। তো আগের ক্লাসে গিয়ে দুটো অঙ্ক দেখে নাও। 3-এর অঙ্কটা দেখো, বলছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, তো ওই খাদ্য 40 জন লোকের কত দিন চলবে? দেখো আমরা ওই কি নিয়মে করে দিচ্ছি। তাহলে আমরা লিখবো 12 জন লোকের চলে 20 দিন, একটা মজুদ খাবার 20 দিন। তাহলে একজন লোকের সেই মজুদ খাবারটা কতদিন চলবে? একটা মজুদ খাবার আছে, 12 জন লোকের 20 দিন চললে একজন লোকের কি বেশি দিন যাবে? একটা মজুদ খাবার আছে, খাবারটা একজন লোক খাবে, তো বেশি দিন খাবে ওই খাবারটাই। তাহলে বেশি বলতে এখানে আমাদের গুণ হয়ে যাবে এত দিন। আর বলেছে 40 জন লোকের, লোক সংখ্যা যখন 40 হয়ে যাবে, 40 জন লোকের নিশ্চয়ই কম দিন যাবে, লোক সংখ্যা যখন বেড়ে গেল তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবে, কম দিন যাবে। আর কম মানে তোমরা ভাগ করবা, 40টা নিচে হয়ে যাবে, এটা সরল করে অ্যান্সার পেয়ে যাবে। 0 কেটে দাও, এটা 4 3 12, 3 2 6, এই যে 6 দিন যাবে। তাহলে দেখো 40 জন লোকে ওই মজুদ খাবারটা কতদিন যাবে? 6 দিন যাবে। 4-এর প্রশ্ন দেখো, একটি ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে, 10টি আলমারির প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানে এই মাসে মোট কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে এখানে দেখো 10টি আলমারিতে প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, তাই 10টি আলমারির মোট লাভ কত হবে? একটিতে 300 টাকা, একটিতে 300 টাকা, তা 10টিতে কত? 10 দিয়ে গুণ করে নাও, তো এটা হবে 3000 টাকা, তাই তো? এই যে দেখো 10টি আলমারিতে মোট লাভ হয়েছে 3000 টাকা। এবার দেখো 5টিতে ক্ষতি হয়েছে, তাহলে 1টিতে ক্ষতি হয়েছে 200 টাকা, তাহলে 5টিতে কত ক্ষতি হবে? তাহলে 5টি আলমারিতে মোট ক্ষতি হয়। তো দেখো এখানে একটিতে হয় 200 টাকা, তাহলে 5টিতে কত হবে? 5 দিয়ে গুণ এত টাকা, 5 দিয়ে 10,000 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে এখানে তার মোট লাভ হয়েছে, কারণ এখানে ক্ষতিটা কম আছে, লাভটা বেশি আছে। তাহলে এখানে দেখো মোট লাভ, দোকানের মোট লাভ হয় কত? 3000 টাকা যে লাভ হয়েছিল সেখান থেকে ক্ষতিটা বাদ দিতাম, 1000 টাকা ক্ষতি টাকা, তাহলে আমাদের দেখো 2000 টাকা, এই টাকাটা দোকানদারের লাভ হয়েছে। 5-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে একটি ত্রিভুজে 3টি করে অনুপাত দেওয়া আছে, কত? 3:5:10। তাহলে অনুপাত থেকে ধরে নেব 3 থেকে 3x, প্রথম কোণটা ধরে নেব আমরা 3x, 5 থেকে দ্বিতীয় কোণটাকে ধরে নেব আমরা 5x, আর 10 থেকে তৃতীয় কোণটাকে ধরে নেব আমরা 10x। তা ত্রিভুজে 3টি কোণের যোগফল আমরা জানি, 3টি কোণকে আমরা যোগ করব, ত্রিভুজে 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো যোগ করে কত আসছে, এদিকে হয়ে গেল 8 আর 10, 18x 180, 18 দিয়ে কাটা গেল 18, তাহলে এক্সের মান কত? 10 ডিগ্রি। তাহলে কোণ 3টি যে বের করতে বলেছে দেখো, তাহলে আমাদের এখানে কোণগুলির মান দেখো কোণগুলির মান কত হবে? 3 × 10, 5 ডিগ্রি দিয়ে দেবো, 5 × 10, 10 × 10 ডিগ্রি। তাহলে এখানে গুণ করে 30 ডিগ্রি, এটা হয়ে যাবে 50 ডিগ্রি, আর এটা হবে আমাদের 100 ডিগ্রি। তো এই হলো আমাদের কোণগুলির মান ত্রিভুজের। এবার দেখো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1-এর প্রশ্নটা আমাদের দেখো সূচকের অঙ্ক আছে, আমাদের আছে 4 পাওয়ারে 5 × a⁴ b³ বাই 4³ × a⁵ b²। আচ্ছা এখানে দেখো এটা কাটাকাটি করতে পারবা, 4 পাওয়ারে 5 আছে আর 4 কিউব আছে, তাহলে এটা কেটে দাও, এখানে 4 বেশি আছে পাওয়ারে, তাহলে এখানে 5 থেকে 3 বিয়োগ করে পাওয়ারগুলো বিয়োগ, কাটাকাটি মানে ভাগ, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখানে হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে,
এটা আমরা 2 দিয়ে দেবো। আর এখানে দেখো A5 A8, তাহলে এখানে A থেকে যাবে, 8 থেকে 5 বাদ দাও 3, বাস। এখানে দেখো বি স্কোয়ার বি কিউব আছে, তাহলে একটা বি এখানে থেকে যাবে। 4 স্কোয়ার আমরা কত পেয়ে যাবো, 4 স্কোয়ার 16, আর A কিউব বি থেকে গেলো, এটা আমাদের অ্যান্সার। দেখো 3 অথবা অঙ্কটা এখানে আমাদের আছে 4 পাওয়ারে -3 ইন্টু 3 স্কোয়ার, তার পাওয়ার আবার 3 আছে, ইন্টু 2 পাওয়ারে 6, 15 পাওয়ারে 0 ইন্টু 1/3 পাওয়ারে -4। আচ্ছা দেখো আমরা কী করছি, আচ্ছা পাওয়ার যদি -4 হয় সেটা 1/, হয়ে যাবে, সেটা 1/, করে নেব। তাহলে আমাদের এটা রেখে দিলাম এখানে। আর এটাকে উপরে নিয়ে যেতে পারবা, তো এটা যদি উপরে নিয়ে যাও তাহলে এটা এখানে নিয়ে চলে আসলাম, দেখো এই যে পাওয়ারে 4 হয়ে গেল। আর এটা এখানে দেখো 3 পাওয়ারে কত আছে, এই দুটো পাওয়ারকে গুণ করে নিবা, 3 আর 2 গুণ করে কত হবে, 6 হয়ে যাবে। আর 2 পাওয়ারে তো 6 আছে, এভাবে করে নিলাম। আর এই যে এটা নিচে চলে আসবে, পাওয়ার মাইনাস আছে, এটাকে 4 কিউব করে দিলাম। 15 পাওয়ার 0 আছে বলে এটা 1 করতে পারবা, পাওয়ার 0 হলে মানটা 1 হয়ে যায়। আর এটা তো আমরা উপর দিকে নিয়ে চলে গেছি। আচ্ছা তাহলে এখানে দেখো এটা 1-এর দেখো পাওয়ার 4, 1-এর পাওয়ার যাই পাওয়ার থাক না কেন 1-ই হয়। আর এখানে 3 পাওয়ারে 4 ইন্টু 3 পাওয়ারে 6 ইন্টু 2 পাওয়ারে, আচ্ছা এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারো। আচ্ছা এখন কাটাকাটি করা যাবে না, এখন রেখে দিচ্ছি। আর 4কে আমরা করলাম 2 স্কোয়ার, তার পাওয়ারে কিউব, ঠিক আছে এটা করতে পারবা, ঠিক আছে। এই যে 4কে 2 স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে এর সঙ্গে কাটাকাটি করতে পারবা। এখানে 3 হয়ে যাবে, এখানে 2 থেকে যাবে। তা দেখো 3 স্কোয়ার 2 পাওয়ারে 6, আর এখানে দেখো এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ার পরে পাওয়ার থাকলে গুণ হয়, 2 রেখে 2 আর 3 গুণ করে 6 হয়ে যাবে। তা এই দুটো মিলে গেল, কেটে গেছে। 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, 3 গুণ করবা 9 পেয়ে যাবা, তো এটা আমাদের অ্যান্সার 9। 3-এর 2 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, সেখানে দেখবা 3-এর 2 অঙ্কটা আছে। তো আগের ক্লাসে কি অঙ্কটা দেখে নাও। এবার দেখো 3-এর অঙ্কটা আমাদের গুণ করতে বলেছে 2s স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4z স্কোয়ার। তো আমরা গুণ করবো, দেখো 2 3 4, 2 3 6, 6 4 24, এদিকে s স্কোয়ার y স্কোয়ার আর z স্কোয়ার আমরা পাশাপাশি বসিয়ে দেবো। তো এদের গুণফলটা এটাই আমাদের। 4-এর প্রশ্নটা দেখো আমাদের আছে 3s স্কোয়ার প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1, আমাদের সরল করে মান বের করতে হবে। 3s স্কোয়ার এখানে x দিয়ে আমরা গুণ করে নিচ্ছি, x গুণ করে s স্কোয়ার পেয়ে যাবা। আর x আর 2 গুণ করে 2x, এটা দেখো 3 দিয়ে 6, x গুণ করে s স্কোয়ার প্লাস মাইনাস 3x, এটা বসে যাবে। আচ্ছা আমরা দেখো এবার সদৃশ রাশিগুলো যোগ, এখানে দেখো 3s স্কোয়ার, এখানে s স্কোয়ার, তা 3টা আর 1টা 4টা, এখানে -6, তা -6 থেকে 4টা বাদ, তাহলে -2s স্কোয়ার থেকে যাবে। এখানে এটা দেখো এটা আমাদের দেখো বড় 3, যে বড় সংখ্যা 2 আর 3, বড় সংখ্যা তো চিহ্ন ওর চিহ্নটা বসে যাবে, বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। আর 2 রকম চিহ্ন, তাহলে বিয়োগের কাজ, 3 থেকে 2 চলে গেল, তাহলে 1 মানে একটা x। তাহলে আমাদের দেখো এই যে সরলতম মানটা আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। এবার দেখো 3-এর 5-এর প্রশ্নটা আগের ক্লাসে করা গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 122 পাতার স্কুল 8, সেখানে দেখবো 1-এর 5-এর অঙ্কটা আছে। তো আগের ক্লাসে কি অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, সব অঙ্কগুলো বুঝতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি। আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট সামেটিভ অঙ্ক দেওয়া তোমাদের কমপ্লিট। 1 থেকে 21 নম্বর স্কুল, যে আমাদের দেখো 21 নম্বর স্কুল, 1 থেকে 21 নম্বর স্কুল আমি দিয়ে দিলাম। তোমরা সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে যে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট গণিত, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সেকেন্ড সামেটিভ যেটা, সেখান থেকে তোমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আমার ক্লাসটা পাবা। তার আগে তোমাদের ম্যাথ ক্লাস, যেটা হচ্ছে গণিত অঙ্ক থেকে ক্লাস 7 ম্যাথ, সেখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।